গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। এই লকডাউনের সময় বাড়ির মধ্যেই অনেক অনেক মজা করছেন হয়তো, আহ, হয়তো করছেন না, বোর হচ্ছেন। আমিও প্রচণ্ড বোর হচ্ছিলাম, আগের দিনই বললাম, যার জন্য এই চ্যানেলটা চালু করলাম যে একটু প্যাশনেট জিনিস নিয়ে কথা বলার জন্য। তো যাই হোক, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিকে কথা হতে চলেছে। সেটা হচ্ছে মাহিন্দ্রা থার। সেটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে আনফর্চুনেটলি, বাট সেটা ফর গুড রিজনস। 2018-তে কিছু নর্মস চেঞ্জ হয়। যেরকম আপনারা সবাই জানেন, 2019 থেকে ইট ওয়াজ ম্যান্ডেটরি আফটার মার্চ কি এবিএস, ইবিডি, কি বলে, রিয়ার সেন্সার্স, এইগুলো রিয়ার পার্কিং সেন্সার্স, এইগুলো ম্যান্ডেটরি করে দেয়। উইথ দ্য সিঙ্গল ড্রাইভার সাইড এয়ার ব্যাগ ওয়াজ অলসো ম্যান্ডেটরি ইন অল দি কার্স। তো সেই সবগুলো না করে, যেটা লাস্ট 800খানা স্টক বাকি ছিল মাহিন্দ্রার, সেই স্টকটাকে ক্লিয়ার করার জন্য মাহিন্দ্রার চেয়ারম্যানের সিগনেচারের সাথে তারা একটা স্পেশাল এডিশন বার করে মাহিন্দ্রা 700 বের করে এবিএস দিয়েছিল, তার মধ্যে দিয়ে সেটাকে ডিসকন্টিনিউড করে দেয়। এখন টেস্টিং চলছে। আপনারা নিশ্চয়ই অনেকজনই দেখেছেন স্পাই শর্টস, যেটা অনেকটা র্যাংলার টাইপেরও বলা যেতে পারে। র্যাংলার ইন্সপায়ার্ড ডিজাইন আসতে চলেছে ইন্ডিয়াতে মাহিন্দ্রা BS6 থার। তো সেটাতে কমপ্লিটলি ফুললি লোডেড, মানে নাথিং লাইক থার দ্যাট উই হ্যাভ সিন অর উই ওয়্যার অ্যাওয়্যার অ্যাবাউট, কি যেরকম ছিল মাহিন্দ্রা থার, যেরকম আমরা জানতাম মাহিন্দ্রা থার, ওরকম কিছুই না, ওর থেকে অনেক আলাদা, অনেক ওয়ে 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 বেটার। তো আজকে কেন ইন্টারেস্টিং হতে চলেছে, আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো মাহিন্দ্রা থারের ওপর। এই যে মাহিন্দ্রা থার যে এসেছে, অনেক লম্বা স্টোরি এটা। সেই স্টোরিটা কোথা থেকে শুরু হয়, প্যাসেঞ্জার ভেহিকেলে মাহিন্দ্রা কিভাবে আসে, জিপ সেগমেন্টে স্পেসিফিক্যালি ইন্ডিয়াতে, আর কিভাবে এই এত দূরের মানে মাহিন্দ্রা এসেছে এতদিন। তো সেই পুরো জিনিসটা আপনাদেরকে বলবো। যারা ইন্টারেস্টেড অ্যাবাউট 4x4 জিপস, তাদের জন্য তো দারুণ ব্যাপার। যাই হোক, আমার সঙ্গে থাকুন, এক্ষুনি গল্পটা শুরু করছি। In the year 1949, Mahindra did a treaty, একটা ট্রিটি সাইন করলো উইথ দি কোম্পানি কল্ড উইলিস জিপ, যেটা খুবভাবে তখন পপুলার ইন আমেরিকা ইন আদার পার্টস অফ ওয়ার্ল্ড ইনটু জিপ সেগমেন্ট। তো সেখানে তারা ট্রিটিতে সাইন করলো যে তারা ইন্ডিয়াতে মানে মাহিন্দ্রা উইলিসকে বানাবে, ম্যানুফ্যাকচার করবে ইন দি ইয়ার 1949। বাট ম্যানুফ্যাকচার মানে এখানে কিন্তু কোনো কিচ্ছু ম্যানুফ্যাকচার হতো না, তারা ইম্পোর্ট করতো। যে ইউজ টু ইম্পোর্ট এভরিথিং ফ্রম উইলিস, ফ্রম ফরেন ল্যান্ড, অ্যান্ড এইখানে তারা অ্যাসেম্বল করে লেফট হ্যান্ড ড্রাইভ একটা গাড়ি বার করলো, যে গাড়িটার মডেল নাম্বার ছিল CJ3A। এটা ছিল প্রথম মাহিন্দ্রা অ্যাসেম্বলড উইলিস, আর ব্র্যান্ড নেম ওয়াজ উইলিস অ্যাট দ্যাট টাইম, উইলিস। ঠিক আছে, মাহিন্দ্রা ম্যানুফ্যাকচার্ড উইলিস। তো এটা লেফট হ্যান্ড ড্রাইভ ছিল এবং পেট্রোল ইঞ্জিন ছিল। যেহেতু এইটা ইম্পোর্ট করে অ্যাসেম্বল করে করা হতো, বেশ পকেটের ওপরে ভারী ছিল সেই যুগে, আর তার জন্য এটা কমন পিপলদের রেঞ্জের একটু বাইরে বলাটাই ঠিক হবে। আর এটা মোস্টলি ওন করতে হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালসরা আর আর্মি অফিসিয়ালসরা। আর্মি তখন অবধি নেয়নি, মানে এটার কোনো অর্ডার দেয়নি, বাট হ্যাঁ, যারা কর্নালস, মেজর্স, তারা প্রেফার করতো এটা নিজের ইউজের জন্য এই গাড়িটা ব্যবহার করা। তো এইভাবে উইলিস প্রথম ইন্ডিয়াতে আসে, মাহিন্দ্রা তাকে আনে, আর মাহিন্দ্রা নিজেও মানে এই সেগমেন্টে, পার্সোনাল কার সেগমেন্ট বলুন বা জিপ সেগমেন্ট বলুন, ঢোকে। এর আগে মাহিন্দ্রা ওয়াজ কমপ্লিটলি ইন্টু ট্র্যাক্টরস অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, এবারে ঠিক 4 বছর পরে 1953-তে মাহিন্দ্রা একটা এর আপডেট আনে। আপডেট কেন আনে? মাহিন্দ্রা দেখলো কি আমার খুব মানে ছোট, মানে মার্কেট সাইজ ওয়াজ ভেরি স্মল, দি পকেট সাইজ ওয়াজ সো স্মল, অনলি বিগ অফিসিয়ালস এরাই শুধু কিনছে। তো মাহিন্দ্রা ভাবে কি আমি এটাকে একটা পিপলস কার হিসাবে রিপ্রেজেন্ট করব। তাতে কি করে, তারা সেম ইঞ্জিনটাকে চেঞ্জ করে, পেট্রোল ইঞ্জিনই থাকে, একটা উইলিস হেরিকেন আসতো, মানে তখনকার দিনে একটা ইঞ্জিন সেগমেন্ট ছিল যেটার হর্স পাওয়ারটা অনেকটা বেশি ছিল। আমি ডিসপ্লেসমেন্টগুলো এক্স্যাক্টলি বলতে পারবো না, আনফর্চুনেটলি আমি পাইনি সঠিক তথ্যটা। তো যাই হোক, তো সেই ইঞ্জিনটা দিয়ে
যেটা হুড সাইজ হয়, বোনেট সাইজ হয়, সেটাকে একটু এক্সটেন্ড করে ফুট স্টেপ দেয় যাতে বুড়োরা বাচ্চারা গাড়িতে ইজিলি উঠতে পারে এবং লঞ্চ করে। সেটা ইনস্ট্যান্ট হিট হয় যারা পাহাড়ে থাকতো আর যারা রেগিস্তান মানে ডেজার্টে থাকতো তাদের কাছে খুবভাবে হিট করে অ্যাজ এন প্যাসেঞ্জার ভেহিকেল, অ্যাজ এন পার্সোনাল ভেহিকেল। তো এইটার নাম দেওয়া হয় CJ3B। এইটা ওয়াজ মানে মাহিন্দ্রার সেকেন্ড ভেহিকেল অ্যান্ড ইট ওয়াজ লঞ্চ ইন 1953। ইট ওয়াজ অগেন আ লেফট হ্যান্ড ড্রাইভ, কারণ এটা এখন অবধি মাহিন্দ্রা অ্যাসেম্বল করছিল, ম্যানুফ্যাকচার কিচ্ছু করছিল না। এরপরে থার্ড অধ্যায়তে আসবো, সেটা শুনুন। ঠিক 6 বছর পরে ইন্ডিয়ার 1959 মাহিন্দ্রা ঠিক করে যে এবার আমরা ম্যানুফ্যাকচার করব। তার কারণ হচ্ছে কস্টটাকে কমানোর জন্য মেনলি এই ডিসিশনটা নেওয়া হয়। তারা কমপ্লিটলি ম্যানুফ্যাকচার করা শুরু করলো। সেই গাড়ির নামটা তারা দিল CJ4A বেসিক্যালি। তো CJ4A-টাতে কি ছিল, মাহিন্দ্রা এটার ভেতরে রাইট হ্যান্ড ড্রাইভ দিল, প্লাস যেহেতু এইখানে ম্যানুফ্যাকচার হতো প্রাইসটা অনেকটা কমে গেল। প্রাইসটা কমে যাওয়ার জন্য এটা খুবভাবে একটা বড় হিট হলো, বড় মার্কেট ক্যাপচার করতে পারলো মাহিন্দ্রা। ঠিক আছে, এইভাবে জিনিসটা মানে আবার এলো এবং 10 বছর অবধি এই গাড়িটাই চললো। ইন 1970s যেহেতু ইঞ্জিনটা পেট্রোল ছিল আর পেট্রোল দাম হট করে তখন খুবভাবে বাড়লো অল ওভার ওয়ার্ল্ডে, তখন এখানে ওদের সেলস ফিগারটা বড় একটা প্লাঞ্জ নিল। ঠিক যখনই এরকম একটা সেলস বাজেভাবে নিচে গেল, তখনই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বুঝে গেল কি এবারে টাইম এসে গেছে যে ইঞ্জিনটাকে চেঞ্জ করে ডিজেল ইঞ্জিন করা যায়। বাট কোশ্চেন ওয়াজ কি উইলিস তো ডিজেল ইঞ্জিন প্রডিউস করে না, তা কোন ডিজেল ইঞ্জিন? যদি আপনার মনে থাকে আমি আগেও বলেছি যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ওয়াজ ইনটু ট্র্যাক্টর প্রোডাকশন, এটা অনেক আগের থেকেই ছিল। তখন মাহিন্দ্রা কি করলো, দে টুক দি ইঞ্জিন অফ দেয়ার ট্র্যাক্টর, ডিজেল ইঞ্জিন অফ দি ট্র্যাক্টর, আর সেটাকে ওরা মডিফাই করলো। মডিফাই করে ইন দি ইয়ার 1985-এ ওরা একটা নতুন মডেল বার করলো MM540। এই MM540-টাতে তারা এই ইঞ্জিনটাকে দিল, এছাড়া অনেক রকম মডিফিকেশন হলো, একটা নতুন ধরনের ডিজাইন ইন্ট্রোডিউস করলো মার্কেটে। অনেকটা সাইডগুলো কার্ভি, বোনারটা একটু কার্ভি, লং হুইল বেসের সাথে এটা এলো, বেশি প্যাসেঞ্জার অ্যাকোমোডেট করতে পারতো, অনেক মানে প্রেজেন্টেবল হয়ে গেল গাড়িটা। এটার ভেতরে অপশনাল দরজা মানে ডোর লাগানোরও অপশনস ছিল। ঠিক আছে, আবার MM550ও একটা মডেল এলো, দ্যাট ওয়াজ মেড অনলি ফর আর্মির ইউজের জন্যই এই মডেলটাকে বানানো হলো। এই যে মডেল দুটো বেরোলো MM540 আর MM550, MM540 ফর প্রাইভেট ইউজ অর কমার্শিয়াল ইউজেস আর MM550 অনলি ফর আর্মি ইউজেস, এর ভেতরে কিছু কিছু স্পেসিফিকেশনস ডিফার করতো। যেরকম MM550 ফর আর্মি ইউজে অনেক হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল। ঠিক আছে, তারপরে ওটাতে ম্যান্ডেটারি 4x4 ছিল, ওটাতে কোনো 2 হুইল ড্রাইভ অপশন ছিল না, ম্যান্ডেটারি 4x4 ছিল উইথ ডিফারেন্সিয়াল লক। ঠিক আছে, যেটা প্রাইভেট ইউজের ভেহিকেলের মধ্যে অপশনাল ছিল, আপনি 2 হুইল ড্রাইভও নিতে পারেন, 4 হুইল ড্রাইভও নিতে পারেন, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়াজ লিমিটেড, মানে ইট ওয়াজ গুড বাট নট অ্যাজ গুড অ্যাজ আর্মি ভেহিকেলস। তো এই ধরনের কিছু টুকটাক স্পেসিফিকেশন এইদিক ওইদিক করে তারপরে আর্মি ভেহিকেলটা তো অনেক বেশি মেটাল ইউজ হলো যাতে রাফ অ্যান্ড টাফ বা একটা রাগেড গাড়ি বানানো যায়, যাতে লং টার্ম আর্মিরা ইউজ করতে পারে। তো এইসব জিনিসগুলো মাথায় রেখে কিন্তু মাহিন্দ্রা অনেক এক্সেল করলো, মানে নেক্সট 11 ইয়ার্স এই দুটো গাড়ি ওয়াজ মানে হট সেলিং কেক ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া। অ্যান্ড আর্মি তো প্রকিওর করছিল, এখনো অবধি আর্মি মানে অকশনে গেলে 85 মডেল আপনি 550 পেতে পারেন। ঠিক আছে, ইটস স্টিল রানিং ইন ফিউ পার্টস অফ ইন্ডিয়া ইন আর্মি অ্যাজ আর্মি ভেহিকেল। আর অনেকজনই এখন ওটাকে কনভার্ট করে থারে, মায়াপুরি, দিল্লিতে মায়াপুরি আপনারা হয়তো জানবেন, দেখেছেন ব্লগে, ওখানে দেখবেন অনেক 550s তারা বিক্রি করছে থারের মডিফাই করে, প্রেজেন্ট মডেল থারে মডিফাই করে। তো সুতরাং ইট ওয়াজ আ ভেরি বিগ সাকসেস। ভাবতেই পারছেন এত বছর পরেও এখনো গাড়িটা চলছে, স্টিল ইউ ক্যান রান ফর অ্যানাদার 15 ইয়ার্স এনওসি হয়ে গিয়ে থাকলে। ঠিক আছে, তো এরকম একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেল মার্কেটে। এরপরে আসলো
মাহিন্দ্রা একটা গাড়ি নিয়ে ইন দি ইয়ার 1996-এ, ঠিক আছে। এই গাড়িটার নাম হলো মাহিন্দ্রা ক্লাসিক। তো মাহিন্দ্রা ক্লাসিক ওয়াজ বেসিক্যালি আ মিক্স অফ মানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সিজে বা উইলি সিজে অ্যান্ড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 540। কেন? কার্ভি ডিজাইন ওয়াজ taken from them on the bonnet, but on the angular front, on the suspension front, মানে যেটা উপরে থাকতো তার, সেটা আবার সিজে ডিজাইন ছিল, ফ্রন্ট ওয়াজ সিজে ডিজাইন, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে প্ল্যান করা হলো। এটাতে ডোর দেওয়া হতো না, বাট অপশনাল ছিল, যদি আপনি লাগাতে চাইতেন তো আপনি কোম্পানি থেকে বা বাইরে থেকে ফিট করাতে পারবেন, ঠিক আছে। এটা মেইনলি ইউথকে অ্যাট্রাক্ট করার জন্য করা হলো। এটাতে ফার্স্ট টাইম মাহিন্দ্রা অ্যালয় দিল, দ্যাট টু স্পোক অ্যালয়। আর এখনো অবধি যাদের কাছে আছে বা এই গাড়িটা যদি আপনি রাস্তায় দেখেন তো উইথ স্পোক অ্যালয় আপনি দেখতে পাবেন। এটা খুব রেয়ার, মানে এখন আর স্পোক অ্যালয় পাওয়া যায় না সেইভাবে। তো আশা করেছিল মাহিন্দ্রা এটা ইউথের মধ্যে খুব হিট হবে, ইউথকেই টার্গেট করেছিল। অ্যাডভার্টাইজমেন্টও ইউথকে নিয়ে করেছিল, বাট এটা সেইভাবে সাকসেস পেল না। তো এবারে মাহিন্দ্রা চিন্তা করতে লাগলো কিভাবে আমি আরবান পপুলেশনে যেতে পারবো। এখনো অব্দি রুরালেই ছিল, এত বছর হয়ে গেছিল মাহিন্দ্রা জিপ নিয়ে এসেছিল, বাট এখন অব্দি আরবানকে হিট করতে পারছিল না বা ইউথকে হিট করতে পারছিল না। ইন দি ইয়ার 2000 মাহিন্দ্রা একটা গাড়ি বার করে, যেটার নাম ছিল মেজর বা CL550। এটা ইনস্ট্যান্ট হিট হয়। ইনস্ট্যান্ট হিট হওয়ার পেছনে একটা কারণ ছিল যে তখনকার দিনে লম্বা ভেহিকেল সেরকম ভাবে ছিল না। এখন যেরকম আমরা ফোর্সের কিছু গাড়ি দেখতে পাই, সুমো আছে ইত্যাদি ইত্যাদি, যেইগুলোকে গ্রামের দিকে হোক বা আমাদের এইসব মফস্বলেও অনেক প্যাসেঞ্জার ভেহিকেল হিসাবে, ডেইলিকার ক্যারিং প্যাসেঞ্জার ভেহিকেল হিসাবে ইউজ করা যেত। এইটাতে কি করলো, এরা হুইল বেসটা বিশাল বাড়িয়ে দিল, যার জন্য প্যাসেঞ্জার ক্যারিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেল। আর এই গাড়িটা মেনলি কমার্শিয়াল ইউজে খুব ভাবে এলো। বাট আগেন ইন রুরাল ইন্ডিয়া এখনো অবধি কিন্তু মাহিন্দ্রা আরবানে ঢুকতে পারেনি। আর এইটাই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এত বছরের মধ্যেও আরবান হিট করতে পারিনি। তো এবারে মাহিন্দ্রা ভাবতে শুরু করলো যে আমরা কিভাবে আরবান হিট করব। In the year 2006, Mahindra finally completed its 60 years in Jeep or in passenger vehicles, ঠিক আছে। তো মাহিন্দ্রা এই উপলক্ষতে একটা গাড়ি লঞ্চ করলো, that was Mahindra Legend. Yes, Mahindra Legend was the first prototype of Thar. Official first prototype of Thar was Mahindra Legend, not MM550. তার কারণ হচ্ছে এই গাড়িটা ওয়াজ দি ফার্স্ট টু বি ইন্ট্রোডিউসড ফর দি আরবান পিপল, অনলি ফর দি আরবান পিপলকে মাথায় রেখেই করা হয়েছিল। দিস কার ইউজ টু কাম ইন অপশন অফ 4x4 অ্যান্ড 4x2, ঠিক আছে, উইথ অল দি হিন্স অ্যান্ড ক্লাচেস, হিটার্স, এভরিথিং ওয়াজ দেয়ার, ঠিক আছে। ইঞ্জিন ওয়াজ রাগেড ইঞ্জিন, ঠিক আছে, মানে আরবান লুকস ছিল, ব্ল্যাক কালার ইউজ টু লুক অসাম, দেয়ার ওয়াজ এন রেড অপশন, দেয়ার ওয়াজ অলসো ব্লু অপশন, ঠিক আছে। তো অনেক কালার স্কিমস আনতে শুরু করলো, যেটা আরবান পিপলদের হিট করলো, খুব ভাল লাগলো। কিন্তু সেইভাবে কিন্তু মানে যে সেলস ফিগারটা সেটা আপ হলো না আরবান ইউজে, ঠিক আছে। এখনো অবধি যেহেতু ইন্টেরিয়ারটা বোরিং ছিল, আমরা যেরকম ইন্টেরিয়ার দেখে অভ্যস্ত, ফাইবার ফিনিশড বা একটা ভেতরে এসি অপশন থাকবে, এরকম কিছু দেয়নি এখনো মাহিন্দ্রা। সুতরাং এখনো অবধি আরবানে এসে গেছে, আরবানে এখন চলছে, মানে এই ফেজটার কথা বলছি। বাট যদি আমি বলি সেইভাবে হিট যে একদম হট সেলিং কেকের মতন বিক্রি হচ্ছে বা যে দেখছে সেই মুড়ে দেখছে আরে ভাই যাচ্ছে একটা গাড়ি, এরকম ব্যাপারটা তখন অবধি ছিল না। যেটা এখন থারের ক্ষেত্রে, যদি থার আমার পাশ দিয়ে বেরোয় তো আমি একবার ঘুরে দেখবো বস সামওয়ান ইজ ড্রাইভিং আ থার, তো ওই ব্যাপারটা এখন অবধি আসেনি। বাট এবারে ইন দি ইয়ার 2010 মাহিন্দ্রা ফাইনালি লঞ্চড থার। ইয়েস, ইন দি ইয়ার 2010 ফার্স্ট থার ওয়াজ লঞ্চড by the name of Thar, ঠিক আছে, but the prototype বা design was followed by Legend only, Mahindra Legend, ঠিক আছে।
তো এবারে যখন এলো সেটার ভেতরে কি কি এলো, একটুখানি বেটার ড্যাশবোর্ডস দিল, ঠিক আছে, বাদ বাকি অপশনস ওয়ার অল সেম, ঠিক আছে। হ্যাঁ, এটার ভেতরে আরেকটুখানি বেটার করলো কি, কনভার্টেবল রুফ দিয়ে দিল, মানে সফট টপ, সেমি হার্ড টপ এইসব অপশনসগুলো দেওয়া শুরু করলো মাহিন্দ্রা। ডোরস দিল, গুড ড্যাম্পিং দিল, ঠিক আছে, ড্যাম্পিং কোয়ালিটি ওয়াজ মাচ ইমপ্রুভড, ঠিক আছে। তো এইসব যখন হার্ড টপ লাগালো কেউ, ইনসুলেশন ওয়াজ ভেরি নাইস। তো এইসবগুলো আসা শুরু করলো, ঠিক আছে। ইন দি ইয়ার 2015 Mahindra again modified Thar and finally gave power steering AC into that car. Finally launched with AC and power steering. Now you can tell ki Mahindra was in the way of success to achieve the urban population to look into the pattern of jeeps they have made, মানে in the form of Thar. থারটার ভেতরে এখন ডিজাইন এতই পাল্টে দিল যে এটা জিপ থেকে একটা লাইফস্টাইল ভেহিকেল হয়ে গেল, যে এটা অফ রোডার থেকে একটা মেন পারপাস অল টাইম ইউজেবল একটা প্রোডাক্ট হয়ে গেল, যেটা মানুষ অফিসেও নিয়ে যেতে পারবে, বিজনেস প্লেসেও নিয়ে যেতে পারবে এবং উইকেন্ডে অকেশনাল রাইডসেও যেতে পারবে। সুতরাং যদি এখন এরকম ছিল না যে মানুষকে দুটো গাড়ি ওন করতে হবে, ঠিক আছে, একটা এমনি সময় চালানোর জন্য, একটা উইকেন্ডে চালানোর জন্য, এখন মাহিন্দ্রা এটাকে লাইফস্টাইল ভেহিকেল করে দিল, যে আপনি এটাকে রেগুলার ইউজও করুন, অফ রোডিংও করুন, লং ট্রিপেও যান, ঠিক আছে। তো এই ধরনের একটা অপশন যখন দিল, তখন অ্যাকচুয়াল আরবান পপুলেশন ওয়াজ ইমপ্রেসড উইথ থার বা মাহিন্দ্রা জিপস। এবারে ফাইনালি মাহিন্দ্রা অ্যাচিভ দেয়ার ড্রিম, দেয়ার সাকসেস প্রজেক্ট উইথ থার। বাট আগেন একটা স্লো ডাউন এলো। ইন দি ইয়ার 2018 ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নর্মস আনে, যেটা আমরা সবাই জানি। ফ্রম মার্চ 2019 ইবিডি, এবিএস, রেয়ার পার্কিং সেন্সার্স, এইগুলোকে ম্যান্ডেটারি করে দেওয়া হয়। আরও কিছু জিনিস ম্যান্ডেটারি করা হয়, যেরকম স্পিড লিমিটার্সে মানে ব্লিঙ্ক করবে, 80 অ্যাবাভে গেলে একটা বিপ হবে, 120 অ্যাবাভে গেলে লাগাতার বিপস হবে। তো এই জিনিসগুলো অনেক কিছু করলো, মানে আনলো, ঠিক আছে। প্লাস এই জিনিসগুলো যখন নিয়ে আসলো, তখন দেখলো মাহিন্দ্রা এবারে ইটস গেটিং টাফ উইথ কন্টিনিউং উইথ থার্ড। তো থার্ডকে কি করলো, লাস্ট যে কটা ব্যাচ বাকি ছিল, সম্ভবত 700 ব্যাচই বাকি ছিল, তার জন্য মাহিন্দ্রা নাম দিল মাহিন্দ্রা থার্ড 700। আর চেয়ারম্যানের সিগনেচারের সঙ্গে এই গাড়িটা আসা শুরু করলো উইথ এ নিউ কালার বটল গ্রিন, ঠিক আছে। আর এই স্টকগুলো ক্লিয়ার করে দেওয়া হলো, ঠিক আছে। আর হ্যাঁ, এর ভেতরে একটা এবিএস অপশনও দিচ্ছিল গাড়ির, তখন লাস্ট ইয়ারের কথাই বলছি, 2019-এ। এখন আমরা স্পাই শটসে, আপনারাও এখন দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে আমি দেখাচ্ছি, এই স্পাই শটসগুলো পাওয়া গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। হ্যাঁ, অনেকজন বলতে পারেন যে জিপ র্যাঙ্গলারের মতন কিছুটা কপি হুডগুলো বাট আমার মনে হয় না, কারণ এখানে অনেক জায়গা আছে যেখানে মাহিন্দ্রা কিন্তু নিজের ডিজাইন ইমপ্লিমেন্ট করেছে। আর দিস লুকস মাচ ম্যাচিওর্ড, মাচ ইউজেবল, মানে মাচ গুড টু ক্যারি, মানে এটা আরও বেটার হয়ে গেল। মানে এতদিন যদি আমিও হেজিটেট করতাম, আমার কাছে যদি টাকা থাকতো, তাও হয়তো আমি ভাবতাম কি শুড আই গো ফর মাহিন্দ্রা অর শুড আই ইনভেস্ট সাম মোর মানি অ্যান্ড গো ফর আ ক্রেটার রাদার, ঠিক আছে। বাট এখন আমাকে ভাবতে হবে না, এত সুন্দর মানে যেগুলো আমি দেখতে পাচ্ছি, যদি এরকমই আসে তো চোখ বন্ধ করে ইটস অ্যান ওপেন অপশন ফর মেনি, ঠিক আছে। আশা করি আগামী দিনে মাহিন্দ্রা Thar will be a hot selling cake and this will break the record of all the previous sales. Anyway, with this note, এই ভিডিওটা অনেক লম্বা হলো, অনেক কষ্ট করেছি, অনেক টেক্স আছে মাঝখানে, আপনি দেখবেন ব্রেক করে 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 ভিডিওটা করা হয়েছে। আমার ব্লগিং, নতুন ব্লগিংয়ে তো বুঝতেই পারছেন যে কতটা অসুবিধা। তো আমার রিকোয়েস্ট থাকবে যে একটুখানি সহযোগিতা করবেন, পারলে লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, ইমপ্রুভ করা আমি চেষ্টা করব নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ।